মাহফুজ আলম উনি ইউনূস সরকারের আমলে একটা স্টেক হোল্ডারের মধ্যে ছিলেন, সকল সুযোগ সুবিধা উনি নিয়েছেন। বিদেশে ওনাকে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং ইউনূস সাহেব বলেছেন যে মাহফুজ আলমই তো আমাকে সব কিছু মধ্যে তাকেই নাকি রাস্তা দেখিয়েছে কীভাবে আসতে হবে। সো তার মানে এখন ধরেন এখন ওর জন্য কোনটা গেম ওভার আর কোনটা গেম বিগিন এটা আসলে বোঝা মুশকিল, কারণ এ আসলে কখন কি বলে এটা বোঝা মুশকিল। ও আসলে কী ইঙ্গিত দিল, কী মিনিং দিল, এটা আসলে বোঝা মুশকিল। তার ভিতরে নিশ্চয়ই কোনো বড় একটা কোশ্চেন মার্ক আছে, না হলে এই ধরনের কথা বলতে পারে না। ধন্যবাদ আপনাকে। আমরা একই প্রশ্ন নিয়ে জনাব আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ আপনার কাছে আসতে চাই। স্ট্যাটাসের আরেকটি জায়গায় আছে, আমি গত 2 বছরে শুরু থেকেই এসব ফার রাইট গুন্ডাতন্ত্র ডিজিটাল মুভির বিরুদ্ধে কথা বলছি। সেজন্য কুশীলবদের চক্রান্ত এবং ফুট সোলজারদের দৌরাত্ম্য কম সহ্য করতে হয়নি। এইসব কথা বলে কি দায় মুক্তির পথ খুঁজছেন কিনা মাহফুজ আলম? আমি আসলে তার এই কঠিন কঠিন ভাষাগুলো আসলে বুঝি না। আমি দেখছি স্ট্যাটাসটা, এত ঘুরে পেঁচা এত কঠিনভাবে কি বলতে চাইছেন তাও আমি বুঝি নাই। আপনি যেটা বলছেন যে দায় এড়ানোর, সেটা আসলে দায়ের মধ্যে অনেক আগে থেকেই নাই। ইলেকশন আগের থেকেই কিন্তু সে দায়ের মধ্যে যেতে হয় এরকম কোনো কাজে কিন্তু সে নাই। বরং তার কিন্তু তার যে ভূমিকা, সেই ভূমিকাটা আমি মনে করি কিছুটা হলো মধ্যমপন্থা ভূমিকা ছিল। এবং এটা একেবারে যে সমস্ত অন্যান্য ছাত্র প্রতিনিধি যারা ছিলেন তাদের যে ধরনের বিতর্কিত অবস্থান ছিল, তার থেকে তার অবস্থানটা আমার কাছে মনে হয়েছে তুলনামূলক ভালো। এবং তিনি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, নির্বাচিত সরকার আসুক, এই জিনিসটা সম্ভবত আমার চেয়েছেন। এখন উগ্রবাদী কিছু আচরণের বিরুদ্ধে সে আগেও কথা বলেছে। এখন এই যে খেলা শেষ খেলা শেষ, এটা দিয়ে উনি আসলে কি বলতে চেয়েছেন আমি আসলে বুঝি না।